আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীবৃন্দ এবং অ্যাডমিশন শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করতেছি। সেটা হলো ভার্ব এর বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মাঝে পার্থক্য। কী লিখছি? ভার্বের প্রেজেন্ট বেস ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য। আমরা অনেকেই ইংরেজি অনেক কিছুই জানি, কিন্তু বিশেষ করে এই জিনিসটা অনেকেরই ভুল হয়। আমরা সবাই মনে করি যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম মূলত পুরো দুইটাই একই জিনিস, কিন্তু বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম কখনোই এক হতে পারে না। কেন হতে পারে না? চলো আজকের আলোচনায় আমরা সেই জিনিসটাই দেখব। বেস ফর্ম আমরা 1 নম্বর দিয়ে লিখতে পারি কি, ভার্বের এর মূল ফর্ম হলো ভার্বের বেস ফর্ম। কি লিখলাম? ভার্বের মূল ফর্মই হলো কি, ভার্বের বেস ফর্ম। কীভাবে ভার্বের মূল ফর্ম ভার্বের বেস ফর্ম হলো দেখা যাক। যদি আমি বলি বিটা কি, বি ভার্ব, এবং আমরা জানি কি বিটা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আবার বিটা কি, বেস ফর্ম। তাহলে 2 নম্বর দিয়ে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হলো কি, যে ভার্বের, এই জিনিসটা আমরা সবাই জানি, ভার্ব এর মূল ফর্ম বা বেস ফর্মের সাথে আইএনজি হয়। বেস ফর্ম এর সাথে আইএনজি যোগ হয়ে থাকে। আচ্ছা, এই জিনিসটা তো আমরা সবাই জানি যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে থাকে, কখনোই প্রেজেন্ট ফর্মের সাথে হয়ে থাকে না। কিভাবে? আমরা যদি বলি বিটা কি, বেস ফর্ম। এই বি যদি বেস ফর্ম হয়, তাহলে বি এর সাথে কি যোগ করতে পারি? আইএনজি যোগ করতে পারি। তাহলে সেখান থেকে আমরা কি হয়ে গেল, বিং হয়ে গেল। আমরা যদি বলি ডুটা কোন ফর্ম? ডুটা বেস ফর্ম, ডুইং হয়। আবার যদি আমরা বলি কি, যে হ্যাভটা কোন ফর্ম? বেস ফর্ম, তাহলে আমরা কি বলতে পারি? হ্যাভিং। কিন্তু আমরা কখনোই বলতে পারবো না হ্যাজিং, তারপরে ইজিং, অ্যামিং, এগুলো কখনোই বলতে পারবো না। এখন এখানে আমরা যদি দেখি, এই পারে প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম থেকে, ভার্ব এর বেস ফর্ম থেকে প্রেজেন্ট ফর্মের উৎপন্ন হয়। প্রেজেন্ট ফর্ম এর উৎপন্ন হয়ে থাকে। ভার্বের বেস ফর্ম থেকে প্রেজেন্ট ফর্মের উৎপন্ন হয়ে থাকে। কিভাবে? আমি যদি বলি বি থেকে কিসের উৎপন্ন হয়েছে? বি থেকে হয়েছে ইজ, তারপরে আর, অ্যাম, এইগুলা। তারপরে ডু থেকে হয় ডাস, তারপরে হ্যাভ থেকে হ্যাজিং, এবং আবার কি বলতে পারি, বি নিজেও কি ভার্ব? প্রেজেন্ট ফর্ম, এবং হ্যাভ নিজেও প্রেজেন্ট ফর্ম, এবং ডুটাও নিজেও প্রেজেন্ট ফর্ম। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি কি, যে বি ডু হ্যাভ, বি ভার্ব এবং ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, এইগুলোকে বেস ফর্ম বলা হয়, আবার প্রেজেন্ট ফর্মও বলা হয়। কিন্তু কখনোই আমরা ইজ, আর এবং এম কে কখনোই আমরা কি বলতে পারবো না? প্রেজেন্ট ফর্ম বলতে পারবো না। কারণ আমরা জানি যে ভার্ব থেকে, যেখান থেকে ভার্বের উৎপন্ন হয় তার সাথে আইএনজি যোগ করা যায়। কখনো আমরা ইজিং বলতে পারবো না, ইজিং, এটা কখনোই হবে না, ইম্পসিবল। কিন্তু আমরা বিং বলতে পারি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, সুতরাং সেইটাকেই আমরা বলবো বেস ফর্ম। এবং বেস ফর্মের সাথেই মূলত আইএনজি যোগ হয়, কখনো প্রেজেন্ট ফর্মের সাথে হয় না। 2 নম্বরে আমরা বলতে পারি কি, 2 নম্বরে আমরা বলতে পারি প্রেজেন্ট ফর্ম সবসময়
মূল ভার্ব থেকে উৎপন্ন হয়ে থাকে। মূল ভার্ব বা ভার্বের বেস ফর্ম হতে উৎপন্ন হয়ে থাকে। তাহলে প্রেজেন্ট ফর্ম কোথায় থেকে উৎপন্ন হয়ে থাকে? প্রেজেন্ট ফর্ম মূলত বেস ফর্ম থেকে উৎপন্ন হয়ে থাকে। যেমন আমরা যদি বলি ডু, ডু থেকে প্রেজেন্ট ফর্ম হিসেবে ডাজ হয়েছে, কিন্তু ডাজ থেকে কখনোই ডু হয় নাই। হ্যাভ থেকে কখনোই হ্যাভ থেকে হ্যাজ হয়েছে, কিন্তু হ্যাজ থেকে কখনোই হ্যাভ হয় নাই। বি থেকে হয়েছে এম, এম ইজ আর, ঠিক আছে, কিন্তু এম ইজ আর থেকে কখনোই বি হয় নাই। কোথায় থেকে উৎপন্ন হয়? তাহলে আমরা এটা বলতে পারি যে যেখান থেকে ভার্বের উৎপন্ন হয় সেটাকেই আমরা বলতে পারি বেস ফর্ম। আর কখনোই প্রেজেন্ট ফর্ম থেকে বেস ফর্মের উৎপন্ন হতে পারে না। তাহলে আমরা এই নোটটা লিখে রাখতে পারি। সেটা কি? নোট যে সকল ভার্ব এর বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম হতে পারে না। তাহলে কি লিখলাম? যে সকল ভার্বের বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম নয়। কিভাবে? যেমন বিটা কি? প্রেজেন্ট ফর্ম। আবার বিটা কি? নিজেই বেস ফর্ম। কিন্তু ইজটা কি? ইজটা হলো প্রেজেন্ট ফর্ম কিন্তু বেস ফর্ম নয়। আরটা কি? প্রেজেন্ট ফর্ম কিন্তু বেস ফর্ম নয়। এমটা কি? প্রেজেন্ট ফর্ম কিন্তু বেস ফর্ম নয়। তারপরে আমরা যদি বলতে যাই কি, ভার্বের সাথে যখন আইএনজি যোগ হয় তখন সেটা কার সাথে হবে? বেস ফর্মের সাথে হবে, প্রেজেন্ট ফর্মের সাথে কখনোই হবে না। এই উপরের উদাহরণগুলো থেকে এবং পার্থক্যর মাধ্যমেই আমরা বিষয়টা ক্লিয়ার হলাম যে সকল ভার্বের বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম হতে পারে না বা নয়। ওকে, আশা করি বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে যেই পার্থক্যটা আমরা দেখতে পাই সেটা তোমরা ক্লিয়ার হবা।